হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে তোমাদের দেখাবো ব্লাউজের গলায় কিভাবে আমরা পট্টিটা বসাবো। একদম সহজ সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দেব, একবার দেখলেই তোমাদের হয়ে যাবে। তাহলে প্রথমে আমি পট্টির কাপড়টা রেডি করে নিয়েছি, আর আমি যেই মাপে এটা কেটেছি এই মাপ অনুসারে আমার পট্টির যে কাপড়ের যে লম্বাটা এটা দরকার 42 ইঞ্চি। তো আমি এখানে 42 ইঞ্চি থেকে একটু বেশি নিয়েছি। দেখো আমার ব্লাউজের গলার যে কাটিংটা করলাম এটা কিন্তু বেশি বড় করিনি, কারণ আমার কাস্টমারে যেরকম মাপে বলেছে আমি সেই মাপেই করেছি। সামনের গলাটাও বেশি একটা বড় না, পেছনের গলাটাও দেখো ছোট। প্রথমে কিন্তু আমরা গলাটা রেডি করব, তারপর আমরা আর্মহোলের জন্য কাটিং করব আর হাতাটা বসাবো। তাহলে প্রথমে আমরা পট্টিটা যে বসাবো, এখানে পট্টিটা কিন্তু প্রথমে আমরা এই যে হুকের জন্য যে পট্টির যে সাইডে আমরা বানিয়েছি এই সাইড থেকেই কিন্তু আমরা প্রথমে এই পট্টির কাপড়টা বসানো আরম্ভ করব। তার সেলাইটাও তোমাদের আমি দেখিয়ে দেব। এখানে দেখো মার্ক করে রেখেছি, এই দাগের উপর কিন্তু আমরা পট্টির কাপড়টা ভাঁজ করে এইভাবে আমরা বসিয়ে দেব। ভাঁজটা কিন্তু আমি উপরের দিকে করেছি, আর দাগের ঠিক মাঝ বরাবর কিন্তু আমি বসিয়েছি। দেখো গলাটা কিন্তু আমি গোল শেপ দিয়ে তারপর সেলাই করছি, আর এখানে জয়েন্টটা আছে এটা আমি নিচের দিকে দিয়ে দিলাম। আর গলাটা যখন আমরা সেলাই করব তখন কিন্তু আমরা আস্তে ধীরে সেলাই করব, একদম তাড়াহুড়ো করব না। আস্তে ধীরে সেলাই করলে ফিনিশিংটা বেশ ভালো সুন্দর আসে। আর দেখো পেছনের দিকে যে আমরা গোল গলার শেপটা দেব এই জায়গাটা আস্তে আস্তে ঘুরিয়ে তারপর গোল শেপে আনব, যাতে কম বেশি না হয়। কাপড়টা যেইটুকু করে আমরা সেলাই করছি আধা ইঞ্চি থেকে কিন্তু কম নিয়েছি। দেখো সেম মাপে কিন্তু আমরা ধরে ধরে আস্তে আস্তে সেলাই করব। আর যেহেতু এটা সুতি কাপড় সেলাই করতে কিন্তু ভীষণ ভালো। তুমি যেইভাবে বসাবে এইভাবেই থাকবে, আর সুতোও বেরোয় না। সুতি কাপড় সেলাই করতে একদমই অসুবিধা হয় না। তোমরা আস্তে ধীরে করবে। আর সুতি ব্লাউজের ভেতরে কিন্তু তোমরা লাইলিনের কাপড়েরও দরকার হয় না। দেখো গলাটা কিন্তু আমি এইভাবে বসিয়ে আস্তে আস্তে সেলাই করে নিলাম। আর একটু কিন্তু পট্টির কাপড়টা একটু বেশি রাখবো, রেখে তারপর কেটে দেব, যাতে এখানে আমি একটা ফোল্ড করে দিতে পারি। উপরের দিকে ভাঁজ করে উঠিয়ে দেব। তারপর এই পট্টির কাপড়টা জয়েন করার পর কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা হলো কাটিং করা, গলাতে ছোট ছোট কাট দেওয়া। আর কাটটা কিন্তু খুব সতর্কভাবে দিতে হবে। দেখো আমি কিভাবে দিচ্ছি, এইভাবে আস্তে আস্তে করে কিন্তু আমরা কাটটা পুরো গলাটাতে কিন্তু দিয়ে দেব। কাট দেওয়া কমপ্লিট করার পর পট্টির কাপড়টার আমি দেখো কিভাবে ভাঁজ করলাম। আমি যেইভাবে ভাঁজটা করলাম তোমরা ঠিক একইভাবে ভাঁজ করে এইটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবে। চাপ সেলাইটা দেওয়ার সময় কিন্তু ব্লাউজের যে কাপড়টা এই কাপড়ের উপরে যাতে সেলাইটা না আসে এইভাবে লক্ষ্য করে কিন্তু তোমরা চাপ সেলাইটা দিতে হবে। একদম পট্টির কাপড়টার গা ঘেঁষে কিন্তু আমি চাপ সেলাইটা দেব, আর যাতে ব্লাউজের কাপড়ে যে কিন্তু যাতে না উঠে এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখে তারপর সেলাই করতে হবে। আর সুতি কাপড় তোমাদের প্রথমেই বলেছি যে সেলাই করতে ভীষণ ভালো, কোনো অসুবিধা হয় না। দেখো চাপ সেলাইটা আমি করে নিলাম। এখন কিন্তু আমি এইভাবে গলাটা ঘুরিয়ে ভেতরের দিকে দিয়ে দেব। এম সেলাই কিন্তু করব না, কারণ আমি প্রথমেই বলেছি যে সুতি কাপড়ে আমরা সেলাই করতে ভীষণ ভালো, কোনো অসুবিধা হয় না। আর এইভাবে যখন আমরা সেলাই করব তাহলে কুচও ধরবে না। আর এম সেলাইয়ের পরিবর্তে কিন্তু আমি এই সেলাইটা করছি, আর এখানে কিন্তু আমি ডাবল করে দেব। এইভাবে একটা সেলাই দেব, তার থেকে 2 সুতা দূরে কিন্তু আমি আরেকটাও সেলাই করে দেব। 2x2 যে ব্লাউজগুলি আছে এই একই রকম ভাবে আমি সেলাইটা করব। দেখো একটা সেলাই কমপ্লিট, তারপর এটা থেকে 2 সুতা দূরে আরেকটাও সেলাই করে দেব। একদম দেখতে ভীষণ ভালো আসে, কুচও ধরে না। অন্য যে কোনো কাপড়ে কিন্তু যখন আমরা এই সেলাইটা দেই তখন কিন্তু
অনেক সময় টেনশন হয় যে কুচ ধরে কিনা, কুচ ধরলে ভালো লাগে না দেখতে, এই জন্য আমরা দেই না। সুতি কাপড়ে কিন্তু এরকম কুচ ধরে না। দেখো কত ভালো সুন্দর ফিনিশিং এসছে। ব্লাউজটা কমপ্লিট করার পর দেখো গলার ফিনিশিংটা কীরকম আসছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।